মঞ্চে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এনসিপি আয়োজিত আলোচনা সভার শুরুতেই মৌলিক সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে। প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট বিষয়ে অনাস্থার মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পরে বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলতে হবে। সেই সাথে সংস্কার অসম্পূর্ণ রেখে নির্বাচন হলে তা জনগণের জন্য কল্যাণকর হবে না। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে এমন মন্তব্য করে আক্তার হোসেন বলেন, সবার আগে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করতে হবে দলটিকে। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারাই জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। কাউকে ছাড় দেয়া উচিত হবে না। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছিল। জামাতে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষাবলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট, হিলি, পার্বতীপুর সহ বেশ কয়েকটি জায়গায় দিনভর পথসভা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে তিনি শুধু দল কিংবা মার্কা দেখে কাউকে ভোট না দেওয়ার আহ্বান জানান। যে 5 বছরে একবার ইলেকশন হতো, ইলেকশনের আগে কয়েকদিনের জন্য যারা এমপি ক্যান্ডিডেট তারা আপনাদের কাছে আসতো, কোনোভাবে মনোনয়নটা টাকা দিয়ে কিনতো, তারপর আবার 4.5 বছর কোনো খবর নাই। যে এই রাজনৈতিক কালচার নামের অপকালচার গুলো বন্ধ হওয়ার এখন সময়ের দাবি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, কিন্তু কয়েকজন রাজনৈতিক ব্যক্তি কিংবা 2-1টা দল মিলে এগুলোর পরিবর্তন করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে এনসিপির তৃতীয় দিনের পথসভায় অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের সংবিধান প্রত্যাহার করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব পেতে হলে আগে যোগ্য ভোটার হয়ে ওঠা প্রয়োজন বলেও মন্তব্য করেন হাসনাত। আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পথসভা করছে এনসিপি, যেখানে ভোটারদের সঙ্গে মতবিনিময় সহ এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনছেন এনসিপি নেতৃবৃন্দ। মানছার ইমন, এখন, ঢাকা।